নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কবরে তিনি মরে গলে পচে হাড্ডি হয়ে গিয়েছেন। মাওলানা মনজুর রহমান রাহিমাহুল্লাহ তখন কিতাব লিখেছিলেন মাসআলাতু হায়াতিন নবী। এখানে আয়াত আর হাদিসে পেচ লাগানো যাবে না। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাকা মাইয়িত, এটা দুনিয়ার হিসাবে, আর ইন্তেকালের পর সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রূহ মুবারককে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা আমি আর কোনো তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আপনারা মাসআলাতু হায়াতিন নবী কিতাবে দলিল পাবেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর দালাইলুন নবী, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর হায়াতুল আম্বিয়া, ওখানে দলিল পাবেন। আমাদের তাহমিদুল মৌলা সাহেবের ব্যাপারে একটা রিসালা লিখেছেন, ওখানেও দলিল পাবেন। বিশিষ্ট হাদিস বিশারদ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ ইতিমধ্যে মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। আপনি 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। বিশ্ব বিখ্যাত কারি শেখুল কুরআন শেখ কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, শেখ আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরতের বয়ানের পরপরই হযরতের শেখের কেরাত শুনবো ইনশাআল্লাহ। আমরা দেশে যারা দাঁড়িয়ে আছি, এখনই বয়ান করবেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, উদীয়মান তরুণ আলোচক, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। মহিলাদের মা বোনদের জন্য বয়ান শোনার সুব্যবস্থা করা হয়েছে রফরফ কাঁচা বাজারে। রফরফ কাঁচা বাজারে সেখানে সুব্যবস্থা আছে। যারা যেখান থেকে আসতেছে আমরা নির্দিষ্ট একটা স্থানে বসার চেষ্টা করব। এখনই হযরতের বয়ান হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف القالين وانتحال المبطلين وتقويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা মক্কিনগর মাদ্রাসার আজকের আজিমুশ শান সালানা জলসায় আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজের আগে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে উচ্চ আওয়াজে একবার সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এখানে বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম
খুতবায়ে আযম বয়ান করবেন। সে সকাল থেকে বয়ান শুরু হয়েছে। আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। আমি সংক্ষিপ্তভাবে আজকে যে টপিকের উপর আলোচনা করব সে টপিক হলো আসলে 1400 বছর পর কোরআন আমাদের কাছে কিভাবে এসেছে, হাদিস আমাদের কাছে কিভাবে এসেছে, ইসলাম আমাদের কাছে কিভাবে এসেছে, শরিয়া আমাদের কাছে কিভাবে এসে পৌঁছেছে। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। বলেন কত হিজরিতে? সবাই বলেন কত হিজরিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। এখানে প্রথম একটা বিষয় ক্লিয়ার করবেন, একটা আকীদা স্বচ্ছ রাখবেন। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী ইন্নাকা মাইয়িত, আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। অন্যান্য নবীদের ভিতরে ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করেন নাই, তিনি এখনো আসমানে জীবিত আছেন। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো নুজুল ঈসা। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর কিতাব পাবেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। ওই কিতাবে নুজুল ঈসা সংক্রান্ত, ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে কিয়ামতের আগে অবতরণ করবেন, ওই নুজুল ঈসা সংক্রান্ত সব বর্ণনা ওখানে পেয়ে যাবেন। আমি যে কথাটা বলছি, আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এটা হলো দুনিয়াবি এতেবারে, মানে দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন, দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন মহান ইমাম ছিলেন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, 458 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগের মানুষ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ 458 হিজরিতে যদি ইন্তেকাল করেন, ইসলামের প্রথম 400 বছর এই মাসআলা নিয়ে কোনো দ্বিমত ছিল না, এই মাসআলা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ইসলামের প্রথম 400 বছরের সকল সাহাবা, সকল তাবেঈ, সকল তবে তাবেঈ, সকল আইম্মায়ে মুজতাহিদিন, তাদের সকলের মাযহাব ছিল আল্লাহ তাআলা যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে, রওজা মুবারকে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে, তার শরীর মুবারককে ফিরিয়ে দিয়েছেন। যার কারণে 1400 বছরের আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হল হায়াতুল আম্বিয়া, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে দাফন করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে, তার রূহ মুবারককে ফিরিয়ে দিয়েছেন। এবং হায়াতুল আম্বিয়ার পক্ষে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগে হায়াতুল আম্বিয়া নামে রিসালা লিখেছেন। আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা, যাদের খণ্ডন করেছেন আপনারা পাবেন জাওয়াহিরুল ফিকহে, মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ অনেকগুলো রিসালা লিখেছেন, ছোট 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 ছোট, আগাখানি ফিতনা, আগাখানি ফিরকার খণ্ডনে। তো আগাখানি ফিরকার আকীদা ছিল